রাতে যখন মেয়েটি গভীর ঘুমে ছিল, হঠাৎ কেউ তার পা ধরে টান দিল। তার মনে হলো হয়তো বোন মজা করছে, কিন্তু বোন তো তার বিছানায় একেবারে শান্ত হয়ে শুয়েছিল। তখনই একটা জোরে ঝাঁকুনি লাগলো আর মেয়েটি পুরোপুরি জেগে উঠল। সে ভয়ে পিছিয়ে গেল আর এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু সামনে কেউ ছিল না। সে সাহস করে ধীরে ধীরে খাটের নিচে ঝুঁকে দেখল, সেখানেও কিছু ছিল না। তখনই ঘরের দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলতে লাগলো। সে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে পড়ল আর সেদিকে তাকাতে লাগলো। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, শুধু ফিসফিস করে বোনকে ডাকতে লাগলো। ভয়ে ভয়ে সে ইশারা করল, ওখানে কেউ আছে, আমাদের দিকে তাকিয়ে আছে। বোনের মনে হলো সে মজা করছে। সে আরামে দরজার কাছে গেল আর বলল, এখানে কেউ নেই। কিন্তু তখনই তার একটা পচা গন্ধ লাগলো। সে কাঁপতে কাঁপতে বলল, ওটা ওটা তোর পেছনে আছে। যেই মেয়েটি পেছনে তাকালো, দরজাটা জোরে করে বন্ধ হয়ে গেল আর দুজনের চিৎকার শুনে মা বাবা জেগে উঠলেন। বাবা দৌড়ে ঘরে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, বাবা ওখানে কেউ ছিল, ও বলছিল যে ও আমাদের মেরে ফেলবে। বাবা পুরো ঘরটা পরীক্ষা করলেন আর বললেন, হয়তো দুঃস্বপ্ন দেখেছিস, কিছু নেই। পরের রাতে মায়ের কিছু অদ্ভুত লাগলো। তার মনে হলো হয়তো মেয়েরা খেলছে। কোথা থেকে যেন হাততালির আওয়াজ আসছিল, কিন্তু দেখলেন তো দুই মেয়েই গভীর ঘুমে। তখনই বাইরে থেকে বাচ্চাদের হাসির সঙ্গে একটা জোরের আওয়াজ এলো আর দেওয়ালে লাগানো ফ্রেমগুলো সিঁড়িতে এসে পড়ল। কিছু গড়বড় মনে হয় মা আলো জ্বালিয়ে বেসমেন্টের দিকে এগিয়ে গেলেন। সেখান থেকেও আবার হাততালির আওয়াজ এলো। তিনি দরজার কাছে থেমে বললেন, যেই হোক আমি দরজা বন্ধ করে দেব। যেই তিনি ঘুরলেন, দরজাটা নিজে থেকেই জোরে বন্ধ হয়ে গেল আর তিনি ধাক্কা খেয়ে বেসমেন্টে পড়ে গেলেন। তিনি ঘাবড়ে গিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরোতে লাগলেন। তখনই অন্ধকার থেকে একটা বল তার দিকে ছোড়া হলো। পেছনে হঠাৎ বাল্বটা ফেটে গেল আর পুরো বেসমেন্ট অন্ধকারে ডুবে গেল। কাঁপতে থাকা হাতে তিনি দেশলাই জ্বালালেন। তখনই কানে কারো ধিমি আওয়াজ গুজল, আমি লুকিয়ে আছি। আর পেছন থেকে দুটো হাত বেরিয়ে এসে জোরে হাততালি দিল। তিনি চিৎকার করলেন, কিন্তু দরজা খুলল না। উপরে বড় মেয়ে দরজায় ধাক্কার আওয়াজে জেগে উঠল। ছোট বোন আবার ঘুমের মধ্যে তার ঘরে চলে এসেছিল। সে ছোটকে ঘুম পাড়িয়ে দিল, কিন্তু আবার দরজায় জোরের আওয়াজ হলো। সে আলমারি পরীক্ষা করতে লাগলো। তখনই ছোট বোন হাত উঠে বসল। তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল। বড় মেয়ে যেই আলমারি খুলল, সেখানে কিছু ছিল না, কিন্তু ছোট বোন কাঁপছিল। তার ভয় পাওয়া চোখের দিকে তাকিয়ে সে দেখল এক ভয়ঙ্কর বুড়ি তার দিকে দৌড়ে আসছে। সেই সময় বাবা রাতের শিফট থেকে ফিরলেন আর আওয়াজ শুনেই দৌড়ে এলেন। তিনি প্রথমে স্ত্রীকে বেসমেন্ট থেকে বের করলেন, তারপর ওপরে গিয়ে তার বড় মেয়েকে সামলালেন, যে এখন শকের মধ্যে ছিল। এখন তাদের বিশ্বাস হলো এই বাড়িতে কিছু খুব ভুল আছে। পরের দিন তারা চার্চ থেকে এক দম্পতিকে ডাকলেন যারা ভূত তাড়াতে পারে। মহিলার আত্মাদের অনুভব করা শক্তি ছিল। যেই তিনি ঘরে ঢুকলেন, বললেন, এখানে কিছু খারাপ আত্মা আছে। এখন ঘরটা অদ্ভুতভাবে ঠান্ডা থাকতে লাগলো। হিটার পুরো পাওয়ারে চলছিল, তবুও কোনো কাজ হচ্ছিল না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।